হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালোই রয়েছেন। আজকে একটি নতুন আপডেট এসেছে, অর্থাৎ জেলা থেকে ঘর ভাড়া নিয়ে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেগুলো কমিউনিটিতে চলে সেগুলোর যে ভাড়ার ব্যাপার নিয়ে অনেকে কমেন্ট করছিলেন, সেইটা নিয়ে আজকে ডিটেলস ভিডিওটি। এবং এই ঘর ভাড়া নিয়ে কি কি থাকলে এবং কি কি না থাকলে আপনারা ভাড়া পাবেন না, এবং কতটা কি থাকলে আপনাদের কত ভাড়া ধার্য করা হচ্ছে সেটি নিয়েও আপনাদের সাথে ডিটেলস ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করছি। একটু হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো নমস্কার, আজকের ভিডিওটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাড়া নিয়ে, অর্থাৎ যেই কেন্দ্রগুলি কমিউনিটিতে চলে সেই নিয়েই আজকে আপনাদের ডিটেলস ভিডিও। তো প্রথমত 4টি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং জেলা থেকে বলা হয়েছে 4টি জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ভাড়া দেওয়া হবে না, এবং ভাড়া দিলেও সেখানে ভাড়ার পরিমাণটা কম দেওয়া হবে। তো 1 নম্বরে কি রয়েছে সেটা আপনাদেরকে এখানে বলে দিই। তো 1 নম্বরে যেটা রয়েছে সেটি হলো আপনাদের যে বিল্ডিং অর্থাৎ একটা রুম ছাদ পেটা একটা ভালো রুম লাগবে। তো দেখুন, ঘর ভাড়ার জন্য যে 4টে জিনিস ম্যান্ডেটরি এবং সেগুলো কীরকম পরিস্থিতিতে থাকা লাগবে সেটি আপনাদেরকে এখানে আমি একটু ছোট্ট করে লিখে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে আপনাদের 4টে জিনিস লাগবে, যেটা একটু আগে আমি আপনাদেরকে জানালাম। প্রথমত একটা লাগবে ভালো রুম, এবং সেই রুমটা যদি ছাদ পেটা হয় তার জন্য একটা টাকা ধার্য করা হয়েছে, এবং যদি ছাদ পেটা না হয় ওপরে যদি টিনের চালা থাকে সেটার জন্য একটা ভাড়া ধার্য করা হয়েছে, সেটা আপনাদেরকে শেষে আমি জানিয়ে দিচ্ছি। তারপরে কি লাগবে, তারপর লাগবে একটা রান্না করার জায়গা, অর্থাৎ একটা কিচেন, অর্থাৎ রান্না করার একটা সুন্দর জায়গা লাগবে। এবং রুমটা কেন লাগবে? রুমটা লাগবে আপনি বাচ্চাদেরকে নিয়ে বসবেন সেই জন্য। তারপরে তৃতীয়তে কি লাগবে, 3 নম্বরে লাগবে টয়লেট। সেটা আপনাদেরকে ভালো একটা টয়লেট হতে হবে, কারণ যে 4 ঘন্টা অর্থাৎ 8টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রে যে বাচ্চাগুলো থাকবে, বা হয়তো সেখানে কোনো গার্জেনও আসলো হয়তো, এবং বাচ্চাদের যাওয়ার জন্য টয়লেটের একটা কিন্তু সেখানে সুব্যবস্থা কিন্তু থাকতে হবে। এবং তারপরে বলেছে বৈদ্যুতিক ব্যবস্থা, অর্থাৎ কারেন্টের কিন্তু সেখানে কোনো কানেকশান করা থাকা লাগবে। অর্থাৎ এমন একটা রুম যেখানে হয়তো আপনি সব পেলেন, একটা ভালো রুম, ছাদ পেটা রুম রয়েছে, সেখানে ভালো টয়লেট রয়েছে, ভালো রান্না করার জায়গা রয়েছে, সব রয়েছে, কিন্তু সেখানে যদি একটা কারেন্টের ভালো ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কারেন্টের জন্য যে টাকাটা সেটা কিন্তু আপনারা যে কমিউনিটিতে রুমটা ভাড়া নেবেন বা জায়গাটা ভাড়া নেবেন সেখানে কিন্তু আপনারা সেটা নিতে পারবেন না। অর্থাৎ আপনাদেরকে কি দেখতে হবে, একটা ছাদ পেটা ভালো ঘর, ইভেন ছাদ পেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2000 টাকা ধার্য করা হয়েছে টোটাল। এবং যদি একটা রান্নার ভালো জায়গার, অর্থাৎ রান্না করা যাবে সেরকম একটা জায়গা, অর্থাৎ কোনো ঘরের বারান্দাও হতে পারে সেটা। তারপরে বলা রয়েছে টয়লেট, যেখানে বাচ্চারা বা আপনি হয়তো বা কেউ গেলেন সেই রকম, অর্থাৎ ব্যবহারযোগ্য একটা টয়লেট। শুধুমাত্র টয়লেট না, সেটাকে কিন্তু ভালো মতো ইউজ করা যাবে, অর্থাৎ ব্যবহারযোগ্য একটা টয়লেটের ব্যবস্থা। এবং কারেন্টের ব্যবস্থা, যে আপনি গরমে ইভেন দেখতেই পাচ্ছেন যে এই সক্ষম কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু অনেক কেন্দ্রে সেখানে কারেন্ট থাকলেও কিন্তু সেখানে কারেন্ট নতুন এখন দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে ফ্যানের ব্যবস্থা করা নেই, অর্থাৎ সেখানে কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা করা থাকবে সেরকম একটা রুম। প্লাস এই 4টে জিনিস কিন্তু থাকা লাগবে, নইলে কিন্তু আপনাদের পাওয়া যাবে না ঘরের টাকা। আপনারা যেই কমিউনিটিতে সেন্টার করছেন সেখানে কিন্তু ভাড়ার কোনো টাকা দেওয়া হবে না, এটা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। আর আমাদের ব্লগ থেকে যেটা আমি জানতে পেরেছি যে আমরা আমাদের যাদের কমিউনিটিতে সেন্টার চলে তাদের জন্য এরকম একটা রুম খুঁজতে বলা হচ্ছে, জায়গা খুঁজতে বলা হচ্ছে, যেখানে 4টে জিনিসের সুব্যবস্থা রয়েছে, এবং সেখানে কিন্তু সরকার 2000 টাকা করে ভাড়ার জন্য বলেছে। তো 2000 টাকা, এটা যদি ছাদ পাকা হয় তবেই, আর ছাদ যদি টিনের হয় সেই ক্ষেত্রে কিন্তু 1800 টাকা বা 1800 টাকায় সম্ভবত 1800 টাকা এখানে ধার্য করা হয়েছে। তো আপনাদেরকেও আশা করতে মনে হয় যাদের আপনাদের কমিউনিটিতে সেন্টার চলে আপনাদের কাছেও এই রিপোর্টটা চাইবে, এবং আপনি যেখানকার, অর্থাৎ যেই বাড়ির অ্যাড্রেস দেবেন সেখানকার কিন্তু সেই যে জমিটা আদৌ সেই বাড়ির কিনা, অর্থাৎ বাড়ির মালিকের কিনা, তার জন্য জমির দলিলও চাইবে, আধার কার্ড, অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সবটাই চাইবে। তো এগুলোই আপনাদেরকে জানানোর ছিল। এই 4টে জিনিস যেখানে একদম সুব্যবস্থা ভালো মতো রয়েছে সেখানে কিন্তু এই সেন্টারটিকে নিয়ে যাওয়া, প্লাস এমন না যে আপনার যেখানে সেন্টার চলে সেই এলাকা থেকে অনেক দূরে গেলেও কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু কাছাকাছিতেই আসতে হবে, অর্থাৎ কাছেই আপনাদেরকে রাখতে হবে।
তো এইটুকুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর ছিল, নতুন একটা ইনফরমেশান যেটুকু আমি জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো এই ইনফরমেশানটা আগে থেকেও জেনে থাকতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ এরকম নতুন নতুন আমি যখন ইনফরমেশনাল ভিডিও দেবো অবশ্যই আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই 4টে জিনিস আপনারা একটু ভালো করে দেখে নিন, কারণ এই 4টে জিনিসেরই কিন্তু 4টে জিনিসের জন্য আলাদা আলাদা কিন্তু ভাড়া ধার্য করা হয়েছে, এটা আপনারা মাথায় রাখবেন। যদি রুম অর্থাৎ রুমের ছাদ না হয়, অর্থাৎ রুমে যদি ওপরে টিন দেওয়া থাকে বা টালি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 200 টাকা কম অর্থাৎ 800 টাকা ধার্য করা হয়েছে। এটা বারবার আমি রিপিট করলাম। আর ভিডিওটি এখানে শেষ করছি। আর যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।